কত সুন্দর ভাজা হচ্ছে। এবার ভেজে এরকম করে রেখে দেবো একটুখানি, তারপরে নামিয়ে দেবো। দেখো আমি পাঁপড়গুলো ভেজে নিয়েছি। সব মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি আলো চাল আর মুসুরির ডাল দিয়ে খিচুড়ি বানাবো। তোমরা তো সবাই বানাতে জানো খিচুড়ি। আমি আজকে বানাবো এমন করে, দারুণ লাগবে। এই যে খিচুড়ি দিয়ে আর মুসুরির ডাল দিয়ে নিয়েছি। এটা এখন আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। আর খিচুড়ির মধ্যে দেবো কাঁঠালের আঁটি। কাঁঠালের আঁটি দিয়ে করলে খুব সুন্দর লাগে, মানে এত সুন্দর। হ্যালো বন্ধুরা, কেমন আছো? বেঙ্গলি খাবার চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত রইলো। আর অনেক ভালোবাসা। দেখছি আজকে দিনভর সারা দিনটা বৃষ্টি পড়ছে সেই রাত্রির থেকে। আর এই সময় খিচুড়ি একদম জমে যাবে। তাই আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। দেখো পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে। এই দেখো আমি কাঁঠালের আঁটিগুলো, এই কাঁঠালের আঁটিগুলো খেতে এত সুন্দর, মানে ছোলা যেরকম লাগে ঠিক ওই রকম লাগছে খেতে, খুব সুন্দর। আমি এই ছোলা দিয়ে এই যে কাঁঠালের আঁটি দিয়ে খিচুড়িটা বানাবো। আর করবো আরও 2-3 রকম করবো। দেখো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর তোমরা এরকম করে খাওয়া। দেখো বন্ধুরা আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, অনেকটা হয়ে গেছে। এই দেখো কাঁঠালের আঁটি দিয়ে করছি। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এই বর্ষার দিনে গরম গরম খিচুড়ি, তার সঙ্গে পাঁপড় ভাজা। এই দেখো পাঁপড় ভাজা করব। পাঁপড় ভাজা খুব ভালো লাগে। আর ডিমের মামলেট, ডিম সিদ্ধ আর এই আলু ভাজা করেছি। একদম জমে ক্ষীর হয়ে যাবে। কড়াইটা বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। পাঁপড় ভাজবো। এটা গরম হয়ে গেছে, এবার আমি পাঁপড়গুলো ভেজে নেব। বাইরে বৃষ্টি, তার মধ্যে এরকম খিচুড়ি করলে খুব সুন্দর লাগবে। আর পাঁপড় ভাজা দিয়ে তো খেতে খুবই ভালো লাগে। তার সঙ্গে থাকবে ডিম ভাজা। আমি এটাতে পাঁপড়টা দিয়ে দিচ্ছি। কত সুন্দর ভাজা হচ্ছে। এবার ভেজে এরকম করে রেখে দেবো একটুখানি, তারপরে নামিয়ে দেবো। দেখো আমি পাঁপড়গুলো ভেজে নিয়েছি। ভেজে নিচ্ছি। একদম সাদা সাদা হয়েছে। এগুলো বাড়িতেই করেছি আমি। খুব সুন্দর আলু চিপসগুলো ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। পুরো দোকানের মতন চিপস। চালের পাপড় ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর সাদা সাদা হচ্ছে। দারুণ হয় এই পাঁপড়গুলো খেতে, এত সুন্দর, খুব সুন্দর মুচমুচে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। পাঁপড় ভাজার তেল অনেকটা তুলে রেখেছি, আর কিছুটা রেখে দিচ্ছি। ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দেবো আমি। লঙ্কা কেটে নিয়েছি, এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, এটাকে আমি কষিয়ে নেব।
কষানোতেই হলুদ দেবো, আর একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কিছুটা জল দিয়ে দেবো, দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো পুরো তেল ছেড়ে গেছে একদম। আমি মশলাটা এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে মশলাটা কষিয়ে। এখানে খিচুড়ি প্রায় হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা তুলে আমি দিয়ে দিচ্ছি। সব মশলাটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, কাঁঠালের আটি দিয়ে বানিয়েছি। এরকম করে বাড়িতে করবা, আর এই বর্ষার দিনে তো খুবই সুন্দর লাগবে। একটা নতুন রেসিপি, খিচুড়িতে সবাই খাও, কিন্তু কাঁঠালের আটি দিয়ে খেয়ে দেখবা কত সুন্দর লাগবে। আমি আর এর সঙ্গে অনেক কিছুই করেছি, এটা সবারই ভালো লাগবে, খেলে পরেই দারুণ। দেখো এখানে আর কিছু করেছি, আমি ডিম ভাজা করেছি, আলু ভাজা, আর এখানে সব পাঁপড় ভেজে নিয়েছি, আর এখানে একটা ডিম সিদ্ধ, ডিম সিদ্ধটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হাফ বয়েল করে ভেজেছি, সিদ্ধ করেছি। দিচ্ছি আলুর চিপস, একটা পাঁপড় দিয়ে দিচ্ছি। পাঁপড়টা এত সুন্দর লাগবে না খিচুড়ির সঙ্গে। আর করেছি চালের পাঁপড়। চালের পাঁপড়গুলো দেখো কত সুন্দর, একদম মুচমুচে, আর খেতে যা লাগবে। দেখো কেমন আওয়াজ হচ্ছে, দেখেছ? আর দেবো আলু ভাজা, আলু ভাজা খেতে আমরা খুব পছন্দ করি। আর দেবো ডিম, ডিম ভাজা। দারুণ একটা রেসিপি, এই দিয়ে তো আর যে না খেতে ভালোবাসে তারও ভালো লাগবে। আর এরকম করে অবশ্যই বানাবো বাড়িতে বর্ষার দিনে একদম। আর পাঁপড়গুলো তো একদম মরমর করছে, খুব সুন্দর, দারুণ একটা রেসিপি। তোমরা ঝটপট বানিয়ে নেবা এরকম করে, বাড়িতে সবাইকে খাওয়াবা, নিজেরাও খাবা, দেখবা খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাগবে, তোমরা লাইক করবা, কমেন্ট করবা। দেখো আমি আটি দিয়ে করেছি, এত সুন্দর গলেছে, দেখো কি সুন্দর। খেয়ে দেখছি একটা, কি সুন্দর লাগছে, না খেলে বুঝতে পারবা না। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে খিচুড়িটা দিয়ে, দারুণ দারুণ।